আলাইকুম। এইমাত্র পাওয়া সকালের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে যা বলল জাতিসংঘ, থাকছে বিস্তারিত। জানাবো নির্বাচন কি আসলেই হবে, এই প্রশ্ন এখনো কেন উঠছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো বাংলাদেশে জামায়াতকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত। সর্বশেষ জানিয়ে দিব খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বললেন ইরান সেনাবাহিনী। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক, জুলাই বিপ্লব অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। বাংলাদেশে 24 জুলাই গণঅভ্যুত্থানে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে শুরু থেকেই গুরুত্ব দিয়ে আসছে জাতিসংঘ। স্থানীয় সময় দুপুরে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে হাসিনার প্রত্যাবাসনের প্রসঙ্গটি উঠে আসে। বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের সময় অন্তত 1400 নিহত হবার তথ্য এবং হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে বাংলাদেশের একটি আদালতে শেখ হাসিনার দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি উল্লেখপূর্ব এক সাংবাদিক জানতে চান। ন্যায় বিচার প্রতিষ্ঠায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে জাতিসংঘ মহাসচিব ভারত সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা জবাবে সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফরহান হক জবাবদিহিতা নিশ্চিতের উপর গুরুত্ব দেন। বলেন, বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের উপরও গুরুত্ব আরোপ করেন। তার কথায়, আমরা বিশ্বাস করি যে জবাবদিহি থাকা উচিত এবং আপনি যেমনটি জানেন, যেমন আপনি এখন উল্লেখ করলেন, জাতিসংঘ নিজেই সংঘটিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য সরবরাহ করেছিল। স্পষ্টতই জবাবদিহিতা থাকা দরকার, তবে এটি আন্তর্জাতিক আইনের প্রতি মৌলিক শ্রদ্ধা রেখে করা দরকার। এদিকে নির্বাচন কি আসলেই হবে, এই প্রশ্ন এখনো কেন উঠছে? বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র 3 সপ্তাহ বাকি, কিন্তু এখনো যে প্রশ্ন অনেকের মুখেই শোনা যাচ্ছে তা হলো নির্বাচনটি আসলে হবে তো? নির্বাচন কমিশন বা ইসির ঘোষিত সময়সীমা অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি এই নির্বাচন হওয়ার কথা এবং আজ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ শেষে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ার কথা। এরই মধ্যেই আড্ডা, আলোচনা কিংবা ব্যক্তিগত আলাপচারিতায় ঘুরে ফিরেই অনেকে প্রশ্ন করছেন যে নির্বাচন আসলে হবে কিনা। সংবাদকর্মীদের অনেকেই গত কয়েকদিন ধরে প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে পরিচিত অপরিচিত অনেকের কাছ থেকে। বিশ্লেষকরা কেউ কেউ বলছেন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মধ্যে শুরু থেকেই যে ধরনের শৈথিল্য দেখা গেছে সেটি পুরোপুরি কাটেনি বলেই এই সংশয় জনমনে তৈরি হয়েছে। আবার কেউ এটিকে পুরোপুরি 24 সালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর সমর্থকদের গুজব বা প্রোপাগান্ডা হিসেবে বর্ণনা করেছেন। আবার কেউ বলছেন, দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচনী সহিংসতা হলে সেটিও নির্বাচন বানচালের আশঙ্কা তৈরি করতে পারে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অতীত স্বৈরাচারের দোসররা দেশের ভেতর ও বাইরে থেকে কনফিউশন ছড়াতে ব্যস্ত রয়েছে। এর আগে তিনি বলেছিলেন, নির্ধারিত দিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা খুব সুন্দরভাবে সম্পন্ন হবে বলে সরকার দৃঢ়ভাবে বিশ্বাস করে। মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস, বাংলাদেশে জামায়াতকে বন্ধু হিসেবে চায় যুক্তরাষ্ট্র। জামায়াতে ইসলামীকে নিয়ে নিজেদের আগের অবস্থান পুনর্বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। ঢাকায় অবস্থানরত এক মার্কিন কূটনীতিক প্রকাশ্যে বলেছেন, ওয়াশিংটন জামায়াতে ইসলামীকে বন্ধু হিসেবে দেখতে চায় এবং সরাসরি যোগাযোগ বাড়াতে চায়। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের হাতে এমন একটি রেকর্ডিং এসেছে। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সবচেয়ে ভালো ফল করতে পারে এমন ধারণা থেকেই মার্কিন কূটনীতিকরা দলটির সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী হচ্ছে। ঢাকায় নারী সাংবাদিকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে ওই মার্কিন কূটনীতিক বলেন, বাংলাদেশ এখন আরও ইসলামমুখী হয়ে উঠেছে এবং জামায়াত আগের যে কোনো সময়ের তুলনায় ভালো করবে। তিনি সাংবাদিকদের কাছে প্রশ্ন রাখেন, জামায়াতের প্রভাবশালী ছাত্র সংগঠনের নেতাদের টকশো বা গণমাধ্যম আনার ব্যাপারে তারা আগ্রহী কিনা। মার্কিন কূটনীতিক দাবি করেন, জামায়াত ক্ষমতা এলেও তারা
সরিয়া চাপিয়ে দিতে পারবে না। কোনো উদ্বেগজনক পদক্ষেপ নিলে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপে দ্বিধা করবে না। মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি এক বিবৃতিতে জানান, ওই বৈঠকটি ছিল একটি নিয়মিত ও অফ দ্য রেকর্ড আলোচনা। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না এবং জনগণের ভোটে যে সরকারই নির্বাচিত হোক তার সঙ্গেই কাজ করবে। খামেনির দিকে হাত বাড়ালে সেই হাত কেটে ফেলা হবে বললেন ইরান সেনাবাহিনী। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দিকে আগ্রাসনের হাত বাড়ানো হলে সেই হাত কেটে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র। এছাড়া খামেনির উপর হামলা ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হবে এবং জিহাদের ফতোয়ার পথ খুলে দেবে বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশন। ইরানের চলমান অস্থিরতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এরপর ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তনের সময় এসে গেছে বলে মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে তেহরান। সর্বোচ্চ নেতার দিকে আগ্রাসনের হাত বাড়ালে ইরানের সেনাবাহিনী সেই হাত কেটে ফেলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখরসি। তিনি আরো জানান, খামেনিকে নিশানা করা হলে পুরো বিশ্বে আগুন ধরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে সর্বোচ্চ নেতা খামেনির উপর কোনো হামলা পুরো ইসলামী বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের জাতীয় পার্লামেন্টের নিরাপত্তা কমিশন। কমিটি বলছে, এই পরিস্থিতিতে ইসলামী আলেমদের জিহাদ রায় জারি হবে এবং ইসলামের সেনারা বিশ্বব্যাপী প্রতিক্রিয়া জানাবে। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকির পরও ইরানের সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ জানিয়েছেন, তেহরানের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেওয়ার কোনো কারণ দেখছে না মস্কো।